بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সৌদি আরব থেকে এক বোন তাহমিনা জানতে চেয়েছেন, তিনি একটা পোস্ট দিয়েছেন, এই পোস্টের কথাগুলো কতটুকু সত্য। যেমন বলা হয়েছে যে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে দারিদ্রতা বাড়ে। বোন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, এই ধরনের পোস্টটা অধিকাংশ কথা সহি নয়। কিছু কিছু কথা আছে সহি, কিন্তু কিছু কিছু কথা, অধিকাংশ কথাগুলো এটা ঠিক না। যেমন বলা হয়েছে যে দারিদ্রতা বাড়ে, কেউ যদি তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে, তাড়াতাড়ি নামাজ পড়তে বলা হয়েছে। তাড়াতাড়ি মানে কি, যে হয়তো উনি তাড়াহুড়া বুঝিয়ে থাকেন। যদি তাড়াহুড়া না বুঝেন তাহলে আর একটি কথা। তাড়াতাড়ি বলতে যে আল্লাহ আল্লাহ বলছেন যে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে পড়তে বলা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়, অর্থাৎ আজানের সাথে সাথে নামাজ পড়তে বলা হয়েছে। এই তাড়াতাড়ি যদি বোঝায় আর এই কারণে যদি তার দারিদ্র হয়, এটা ভুল কথা। দাঁড়িয়ে পেশাব করার কারণে, দাঁড়িয়ে পেশাব করা ইসলামে নিষেধ, ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে পেশাব করলে আপনার দারিদ্রতা আসবে এমন কোনো কথা আমার জানা নেই। পেশাবের জায়গায় উজু করার কারণে দারিদ্রতা আসে, এটা ভুল কথা সম্পূর্ণ। পেশাবের জায়গায় উজু করা, অর্থাৎ আপনার যেই টয়লেটে গোসলখানা এবং উজুখানা একসঙ্গে আছে, সেখানে উজু করাও যাবে, কোনো সমস্যা নেই। তারপর দাঁড়িয়ে পানি পান করার কারণে দারিদ্রতা আসে, এটা ভুল কথা। দাঁড়িয়ে পানি পান করা জায়েজ যদি প্রয়োজন হয়, উত্তম হলো বসে পান করা। ফু দিয়ে বাতি নিবানোর কারণে আপনার দারিদ্রতা আসে, এটা ভুল কথা। কেন, যদি ফু দিয়ে নিবানোর প্রয়োজন হয় বাতি নিবাবেন, আর যদি কারেন্ট হয় তাহলে আপনি সুইচ অফ করে দিলেন, হয়ে গেল। দাঁত দিয়ে নখ কাটার কারণে দারিদ্রতা আসে। নখ কাটার জন্য আপনার বিভিন্ন ব্লেড ইত্যাদি রয়েছে। যদি হঠাৎ কোনো নখ একটা বড় হয়ে গেছে, কাটার কিছুই নেই, দাঁত দিয়ে যদি কাটে, এই জন্য দারিদ্র হবে, এটা কোনো কথা না, ঠিক না। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে দারিদ্রতা আসে, এটা ভুল কথা। আপনার যদি রুমাল না থাকে, আপনার শরীরের, এমনকি নামাজে কোনো লোক যদি নামাজে দাঁড়িয়েছেন, আপনার মুখে থুতু এসে গেছে, তাহলে শরীরের যে রুমাল আছে, কাপড় আছে, হ্যাঁ, দুই পায়ের মাঝখানে, পায়ের নিচে রাখবেন, অথবা ওই কাপড়ের মধ্যে আপনি থুতু ফেলিয়ে ওটা ডলা দেবেন, এটা জায়েজ। আর এই জন্য আপনার এই দারিদ্রতা হবে, এটা ভুল কথা। আবার সচ্ছলতা আসে 7টা জিনিসের কারণে, যেমন লেখছেন যে কোরআন তেলাওয়াত করার কারণে সচ্ছলতা আসে। হ্যাঁ, সচ্ছলতা এটা হলো কোরআন তেলাওয়াত করলে এটা আল্লাহর বরকত হয়, এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সচ্ছলতা আসবে এমন করে বলা হয় না, বলা হয়েছে যে বরকত হবে। আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআন একটা বরকত, বরকত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, নামাজ পড়লে অবশ্যই আল্লাহ বরকত দেবে। নামাজের মাধ্যমে অনেক দোয়া রয়েছে, আল্লাহ বরকত দিতে পারে। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করলে আপনার সচ্ছলতা আসবে, মানে আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যে আল্লাহ বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো অবশ্যই আল্লাহ বেশি করে দেবেন, এটা ঠিক আছে। দারিদ্রতা অক্ষমদের সাহায্য করার কারণে, হ্যাঁ, দরিদ্র এবং অক্ষম মানুষদেরকে যদি মানকানা, যে যে ব্যক্তি কোনো বান্দার সাহায্য সহযোগিতা এগিয়ে আসে, আল্লাহ তার সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন। এবং আরেকটা, গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে, হ্যাঁ, গুনার কারণে কেউ যদি ক্ষমা প্রার্থনা করে, তার অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে, আল্লাহ বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তোমরা, আল্লাহ বলছেন তোমরা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে, হ্যাঁ, বৃষ্টি বর্ষণ করবেন ইত্যাদি, এগুলো কথা ঠিক আছে। পিতামাতা আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করার কারণে, সদাচরণ করা, যে ব্যক্তি চায় যে তার দারিদ্রতা বিমোচন হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, ছিন্ন না করে। হ্যাঁ, যেমন এটা বিশেষ করে পিতামাতা, আত্মীয় স্বজন, এগুলা, তো এগুলি কিছু কিছু কথা বৈধ আছে। হাজ আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।